হ্যালো বন্ধুরা, অনলাইন টিচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তারেক মাহমুদ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে এসইও এর জন্য ওয়েবসাইট রেডি করা। হ্যাঁ, আমরা যারা ওয়েবসাইট এসইও করবো তার জন্য আমাদের যে ওয়েবসাইটটাকে এসইও করবো তাকে এসইও এর জন্য উপযোগী করে তুলতে হবে। তার জন্য আমাদেরকে বিভিন্ন কিছু করা লাগবে, কিছু জিনিস অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে। তা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। এসইও শুরু করার আগে আপনাকে যা অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে। এইটা এখানে আমরা আবার আপনার স্ক্রিনে আবার দেখতে পাচ্ছেন। এই ধাপে আপনাকে আপনার বা ক্লায়েন্টের ওয়েবসাইটটিকে আগে ভালো করে এসইও উপযোগী করে নিতে হবে, এবং যখন ওয়েবসাইটটি এসইও উপযোগী মনে হবে ঠিক তখনই অন পেজ অপটিমাইজেশনের মাধ্যমে এসইও শুরু করতে হবে। আপনারা হয়তো অনেকে বুঝেছেন, হয়তো অনেকে বোঝেন নাই। যখন আপনার ওয়েবসাইটটাকে এসইও উপযোগী মনে হবে বা এসইও উপযোগী করে তুলবেন, ঠিক তখন এসইও শুরু করবেন। তাও আবার অন পেজ অপটিমাইজেশনের ভিতরে। এসইও করার ধাপের ভিতরে প্রথম ধাপ হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। আর এই অন পেজ অপটিমাইজেশন এর মাধ্যমে আপনাকে এসইও শুরু করতে হবে, এবং তার আগে আপনাকে আপনার ওয়েবসাইটটা কি এসইও উপযোগী তা যাচাই করতে হবে বা নিশ্চিত হতে হবে। তারপর আমরা স্ক্রিনে আবার দেখতে পাচ্ছি এই ধাপে মূলত ওয়েবসাইট রেডি করার জন্য যা প্রয়োজন তা নিয়ে এখন আমরা আলোচনা করব। এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি আপনার ওয়েবসাইটটি যদি লেখালেখি বা ব্লগ জাতীয় হয় তাহলে মিনিমাম 5টি পোস্ট থাকতে হবে। আপনার ওয়েবসাইটটি যদি লেখালেখি বা ব্লগ জাতীয় হয় তাহলে ন্যূনতম 5টি পোস্ট থাকতে হবে। এটা এই অর্থ এই না যে আপনার সাইটে যে 5টা পোস্ট থাকলে আপনি এসইও শুরু করতে হবে, এরকম না। আপনার সাইটে পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট থাকতে হবে। আপনাকে পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট লিখতে হবে, কারণ গুগলে মানুষ কি জন্য সার্চ করে? এসইও করলে তার হবে না। মানুষ সার্চ করে কি খুঁজে? তা হচ্ছে তথ্য। আপনার সাইটে যদি তথ্যই না থাকে তাহলে আপনার সাইট গুগলে কোনো ভ্যালু পাবে না। তা আপনাকে অবশ্যই আপনার সাইটে ন্যূনতম 5টা পোস্ট রেখে এসইও করতে হবে। আর না হয় যখন আপনার ন্যূনতম আপনার থেকে যতটুকু পোস্ট মনে হয় 5টার উপরে ততটা পোস্ট করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ন্যূনতম যেন 5টা হয়। আপনি যদি 10টা পোস্ট করে যদি শুরু করেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে 5টা পোস্ট করতে হবে। 5টা পোস্ট করে শুরু করলে আপনার ব্লগ জাতীয় ওয়েবসাইটটা এসইও উপযোগী হবে বলে আমি আশা করা যায়। তারপর এখানে আমরা 2 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি, আর এটি যদি ব্লগ সাইট জাতীয় না হয় তাহলে প্রতিটি পণ্যের বা সেবার যথাযথ উল্লেখ থাকতে হবে। জি, আপনার ওয়েবসাইটে যদি ব্লগ জাতীয় না হয়, যদি এটা ই-কমার্স সাইট হয় বা আপনার একটা সেবা দানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আপনাকে পণ্য ই-কমার্স সাইট হলে পণ্যের, এবং যদি এমনি সেবামূলক সাইট হয় তাহলে আপনাকে সেবার যথাযথ উল্লেখ থাকতে হবে। ধরুন আপনার একটা কোম্পানি আছে, কোম্পানির 100টা প্রোডাক্ট আছে, আর ওই 100টা প্রোডাক্টের আপনার পরিপূর্ণ বিবরণ দিবেন, সম্পূর্ণ তথ্য দিবেন, মানে আপনার সাইটে আপনার ওই তথ্যগুলো দিবেন। এখানের ভিতরে আপনি ধরেন 50টা 100টা প্রোডাক্টের ভিতরে 50টা দিলেন, আগে 50টা দিলেন না। না, এরকম করবেন। আপনাকে আপনার পরিপূর্ণ তথ্য দিয়ে তারপর এসইও করতে হবে। হয়তো আপনারা বলতেছেন আমি তো এসইও করলে আমার সাইটে যা আপডেট করব তা তো গুগলে ইন্ডেক্স হবে। ইন্ডেক্স হবে বলতে হবে, তারপরে আপনাকে সবগুলো যদি তথ্য আগে থেকেই দিয়ে যদি এসইও করেন তাহলে আপনার ওয়েবসাইটের জন্য অনেক ভালো হবে। তাই আপনাকে এই কাজটি করতে হবে। তারপর আমরা এখানে স্ক্রিনে আবার দেখতে পাচ্ছি 3 নম্বরে, অবশ্যই প্রতিটি পোস্ট কিওয়ার্ড নির্ভর হতে হবে। এর জন্য সবার প্রথমে কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস করতে হবে, এবং কিওয়ার্ড দিয়ে পোস্টগুলো বা পণ্যের বিবরণগুলো সাজাতে হবে। এক্ষেত্রে মেটা ট্যাগ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে প্রতিটি পোস্ট কিওয়ার্ড নির্ভর হতে হবে। কিওয়ার্ড কি সেটা আপনারা আমার গত পর্বে জেনেছেন। গত পর্বগুলোতে আমি বলেছি কিওয়ার্ড হচ্ছে মানুষ যে শব্দ ব্যবহার করে
গুগলে সার্চ করে বা যা লিখে গুগল সার্চ করে তাই হচ্ছে কিওয়ার্ড। আর এর জন্য আপনাকে সর্বপ্রথম মানুষ গুগলে কি লিখে সার্চ করে তা আপনাকে রিসার্চ করতে হবে এবং অ্যানালিসিস করতে হবে। ধরেন আপনার গুগলে মানুষ যেটার প্রতি সার্চ করে আপনাকে অবশ্যই ওই ধরনের ওয়েবসাইট তৈরি করতে হবে, ওই ধরনের সেবামূলক ওয়েবসাইট তৈরি করতে হবে। এই জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং অ্যানালিসিস করতে হবে এবং কিওয়ার্ড দিয়ে পোস্টগুলো বা পণ্যের বিবরণগুলো সাজাতে হবে। মানে আপনি আপনার পোস্ট লিখবেন আর পোস্টের ভিতরে আপনাকে কিওয়ার্ডগুলো দিয়ে দিতে হবে বলতে আপনি কিওয়ার্ড এগুলো এভাবে লিখতে হবে না, মানে ওইটা আপনি সাজিয়ে লিখবেন আর কি। সাজিয়ে লিখবেন বলতে কি আপনার কিওয়ার্ডটা পোস্টের ভিতরে দিয়ে দেবেন। ওটা আমি সামনের টিউটোরিয়াল এগুলোতে আমি এটা নিয়ে আমি আলোচনা করব এবং কিভাবে দেখব কিওয়ার্ডগুলো পোস্টের ভিতরে দেওয়া যায়। এবং যদি পণ্যের হয় তাহলে পণ্যের বিবরণগুলো সহজে সাজাতে হবে। এক্ষেত্রে মেটা ট্যাগ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা আমার আগের পর্বে জেনেছেন যে মেটা ট্যাগ কি। মেটা ট্যাগ এমন একটা ট্যাগ যা গুগলকে আপনার ওয়েবসাইট বা আপনার যে ওয়েব পেজ আছে ওই পেজ সম্পর্কিত তথ্য দেয়। তথ্য দেওয়ার কারণে গুগল যারা সার্চ করে তারা কি ধরনের তথ্য চায় তা যদি আপনার ওয়েবসাইটে থাকে তাহলে অতি সহজে গুগল আপনার ওয়েবসাইটটি যে সার্চ করেছে তার সামনে প্রদর্শন করবে বা শো করে। এই জন্যই মেটা ট্যাগ অনেক গুরুত্বপূর্ণ। তারপরে এখানে আমরা আবার 4 নম্বরে দেখতে পাচ্ছি সবকিছু যদি ঠিকঠাক থাকে এবং ওয়েবসাইটটি স্টার্ট করানোর মতো রেডি মনে হয় তাহলে কেবল অন পেজ অপটিমাইজেশনের মাধ্যমে এসইও কাজ শুরু করতে হবে। জি ভাই, উপরে সব কাজ মানে সব পয়েন্টগুলো যদি আপনি বুঝে থাকেন আর বুঝার পরে যদি মনে করেন আপনার সবগুলাই ঠিকঠাক আছে আপনার ওয়েবসাইটটা শুরু করা যায়, ঠিক তখনই আপনি অন পেজ অপটিমাইজেশনের মাধ্যমে এসইও কাজ শুরু করবেন। আর অন পেজ অপটিমাইজেশনের মাধ্যমে শুরু করতে হবে মানে আমি কাজটা শুরু করতে হবে। আপনি তো অন পেজ অপটিমাইজেশন কি তাও জানেন না, যেহেতু আমাদের ধারাবাহিকভাবে আমাদের টিউটোরিয়ালটা আমরা দিয়ে যাচ্ছি। আপনারা কিভাবে অন পেজ অপটিমাইজেশন করবেন তা আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। আর এগুলো যদি ঠিকঠাক থাকে উপরে যা যা আমি আপনাদেরকে বললাম আপনার ওয়েবসাইটের জন্য প্রয়োজন, ঠিক তখনই আমরা অন পেজ অপটিমাইজেশনের মাধ্যমে এসইও কাজ শুরু করব। সো আজকের মতো আমার টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন। আর যদি কোনো কিছু না বুঝেন তাহলে কমেন্ট করবেন, কমেন্ট বক্স তো খালিই আছে। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।